আচ্ছা, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে বলো, কালকে যে ২ একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তার মধ্যে কোনো কি প্রবলেম আছে? মানে করে দিতে হবে এমন কোনো প্রবলেম? থাকলে আগে করে দেই, বলো। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আছে? এখনো সবাই আসে নাই। এখনো সবাই আসেনি। 7 জন আসছে মাত্র। আচ্ছা, তাহলে আমরা স্যার আস্তে, আস্তে শুরু অ্যাসাইনমেন্ট করি একটা। চাপে এজটা বুক করা হয় নাই স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থাক তাহলে ২ একটা। তাহলে আমরা শুরু করি আস্তে, আস্তে। বন্ধুরা সবাই আসুক। অনেকে হয়তো ঘুম থেকে উঠতে পারেনি এখনো। আচ্ছা, 7.2 এর ২৮ নম্বর অঙ্কটা দিয়ে আমরা ক্লাস শুরু করি। ২৮ নম্বর 28, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো tan থিটা ইজ ইকুয়াল টু, এই হলো a sin x প্লাস b sin y, নিচে হলো a cos x, a cos x প্লাস b cos y। যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে a sin থিটা মাইনাস এক্স প্লাস b sin থিটা মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। তাহলে মাই বয় এটা আমরা কিভাবে করব? দেখো, প্রথমে আমরা এই tan থিটাকে ভাঙবো। এটা হবে তোমার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, a sin x প্লাস b sin y, নিচে হলো a cos x প্লাস b cos y। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে মাই বয় এখন তুমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো। ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে দেখো এটা কি পাবে। এইখানে পাবে তুমি a sin থিটা cos x প্লাস b sin থিটা cos y। এই দিক দিয়ে গুণ করলে হবে a cos থিটা sin x প্লাস b cos থিটা sin y। আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে প্রমাণ করতে হবে a sin থিটা মাইনাস এক্স প্লাস b sin থিটা মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। অর্থাৎ আমরা sin থিটা মাইনাস এক্স এর একটা ফর্মুলা এবং a আছে, দেখ a। তাহলে এইখানে তুমি দেখো a, আবার এখানেও a আছে। তাহলে একদিকে এনে যদি আমরা a কমন নেই তাহলে এটা হবে sin থিটা cos x মাইনাস cos থিটা sin x। আবার ডান দিকে দেখো, এই দেখো এইখানে এবং এইখানে b আছে কমন। তাহলে এটা হবে cos থিটা sin y মাইনাস sin থিটা cos y। এই দেখো মাই ভেরি সিম্পল প্রবলেম এগুলো। খালি একটু টার্গেট দেখে দেখে একটু সাজালেই অঙ্কগুলো হয়ে যায়। এখন তুমি বলো এখানে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে এটা ফর্মুলা হলো sin থিটা মাইনাস এক্স। হ্যাঁ, থ্যাংক ইউ মাই বয়। আর এটা তোমার কথা হবে, বল। আহ, এখানে আমি একটু সাজিয়ে লিখি। একটু সাজিয়ে না লিখলে চলে। থিটা সাইন এ মাইনাস মাইনাস বি ওয়াই, করতে স্যার এটা স্যার। হ্যাঁ, বেস সাইন থিটা মাইনাস ওয়াই। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো। আহ, এখানে একটা কাজ করতে হবে। এখানে একটা মাইনাস যদি কমন নেই তাহলে দেখো মাই বয় বি, আর এটা হবে তোমার সাইন থিটা কজ ওয়াই মাইনাস কজ থিটা সাইন ওয়াই। কেমন? হ্যাঁ, বলো ঠিক আছে? বলো মাই বয় জি কেন স্যার। করলাম হ্যাঁ, এটা কেন করলাম বলো তো মাই বয়? এটা করলাম আমরা যেন ফর্মুলা ফর্মুলার তুলতে জন্য। পারি। হ্যাঁ, তাহলে মাইনাস বি এইখানে হবে তোমার সাইন থিটা মাইনাস ওয়াই। এখন একদিকে নিয়ে আসো এ সাইন থিটা মাইনাস এক্স প্লাস বি সাইন থিটা মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এইটা শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের 28 নম্বর প্রবলেম। বলো মাই বয়, বুঝতে পেরেছো? কথা বলো মাই স্টুডেন্টস।
জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে লেখার জন্য। জি স্যার, একটু মুছে মুছে বলতে হবে। জি স্যার। হ্যাঁ, আমাকে বললো, হ্যাঁ, আমি এসে বসলাম, লেখা হলে বলবে। এটা নিউ লিখে রাখবো, এটা নিউ লিখে রাখবো, এটা নিউ লিখে রাখবো, এটা না, এটা উঠে যাবে। হ্যাঁ, হয়েছে মাই বয়, বলো। জি স্যার। স্যার এক সেকেন্ড একটু। আচ্ছা, জি স্যার হয়েছে। হয়েছে না? জি স্যার। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের করাবো হলো 28 নাম্বার প্রবলেম। না সরি, 29 নাম্বার। 29 নাম্বার প্রবলেম হলো tan beta is equal to n sin alpha cos alpha 1 minus n sin square alpha। যদি হয় তাহলে মাই বয় আমাদের ক্লেম হলো tan alpha minus beta is equal to 1 minus n into tan alpha। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো মাই বয়, এটা আমরা কি করে প্রমাণ করব। তাহলে tan বিটা দেওয়া আছে আর আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইড নিয়ে, অর্থাৎ tan alpha minus beta is equal to tan alpha minus tan beta, নিচে 1 plus tan alpha tan beta। মাই বয়, তুমি খেয়াল করে দেখো যে tan alpha minus বিটার ভ্যালুটা প্রমাণ করতে হবে 1 minus n into tan alpha। অর্থাৎ আমাদের রাইট সাইডের মধ্যে tan বিটা থাকতে পারবে না, মানে বিটা থাকবে না, সবকিছু কিসে রূপান্তর হয়ে যাবে বলো তো মাই বয়? আলফা। আলফা। তাহলে আমি এই tan বিটার জায়গায় এই ভ্যালুটা বসাবো। তাহলে এই হলো tan alpha minus n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha, নিচে হলো 1 minus n 1 minus সরি 1 প্লাস এই হলো তোমার tan alpha, আর এখানে হলো n sin alpha cos alpha, নিচে 1 minus n sin square alpha। বলো, ক্লিয়ার? বলো মাই বয়, মান বসালাম। হ্যাঁ, এবার দেখো ক্যালকুলেশনটা কিভাবে করব। tan alpha কে ভেঙে লিখবো sin alpha divided by cos alpha, n sin alpha cos alpha 1 minus n sin square alpha 1 plus বলো tan alpha মানে হলো তোমার sin alpha divided by cos alpha n sin alpha
cos alpha, নিচে 1 minus n sin square alpha। বলো মাই ভাই, এটুকু ঠিক আছে? বলো ঠিক আছে? স্যার আরেকবার একটু বোঝানো যাবে স্যার? হ্যাঁ, এই যে এই tan alpha কে জাস্ট ভেঙে লিখেছি, দেখো tan alpha মানে sin alpha by স্যার cos alpha। শুরুতে কি করলাম স্যার আমরা, মানে ফার্স্ট লাইন? শুরুতে হলো tan alpha minus beta নিয়ে আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর এটা প্রমাণ করতে হবে। তো আমি tan alpha minus beta নিয়ে আমি এখানে tan a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তারপর আমি tan বিটার এই ভ্যালুটা এইখানে বসালাম, এইখানে বসালাম। তারপরে আমি tan alpha কে sin alpha by cos alpha, sin alpha by cos alpha ভাঙলাম। বলো নাফিস, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা, এইবার আমি উপরে এবং নিচে এলসিএম নেব এবং উপরে নিচে এলসিএম একই রকম, তবু আমি এবার একটু লিখবো, যদিও না লিখলেও চলে। cos alpha 1 minus n sin square alpha, তারপর নিচে এই হলো তোমার cos alpha 1 minus n sin square alpha। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে একটু খেয়াল করে দেখো, এই cos alpha দিয়ে যদি তুমি এটাকে ডিভাইড করো তাহলে থাকে হলো 1 minus n sin square alpha। 1 minus n sin square alpha কে sin alpha দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে? sin alpha minus n sin cube alpha। আবার 1 minus n sin square alpha দিয়ে ভাগ করলে তোমার থাকে cos alpha, এই cos alpha দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে minus n sin alpha, এই হলো cos স্কয়ার আলফা। বলো মাই ভাই, এই উপরে পার্টির এলসিএমটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, নিচে এবার দেখো, নিচে তোমার এলসিএম সেম, তাহলে এটা দিয়ে এবার 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে? cos alpha minus n sin স্কয়ার আলফা ইনটু স্যার নিচের cos। লেখাগুলো দেখা যায় না। দেখা যাচ্ছে না? না, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, লিখে যখন ফেলছি এবার একটু ই করে দেই, নাও ঠিক আছে, চলবে? জি স্যার। আচ্ছা, আর তারপরে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 ইনটু উপরে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে হবে প্লাস n sin স্কয়ার আলফা ইনটু cos আলফা। বলো ক্লিয়ার মাই বয়? বলো এলসিএমটা ঠিক আছে? হ্যালো জি মাই স্যার। বয়? জি স্যার ঠিক আচ্ছা আচ্ছা, তাহলে একটু লিখে নাও, আমাকে একটু বইলো। হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করি, তুমি কথা বললো, লেখা হইলে বইলো। কারো সময় লাগবে জি এখন? স্যার, জি স্যার, জি একটু স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা করছি। স্যার আপনার মালয়েশিয়ার কি হলো যাওয়া? মালয়েশিয়া কি হলো? তুমি কি মালয়েশিয়ান খবর জানো? আমরা তো সবসময় খবর দেখছি, এখন তো স্যার শুনলো না ওরা। মালয়েশিয়ার পলিটিক্যাল অবস্থা খারাপ অনেক। এখন অবস্থায় আবার একটু আসলো, নতুন আসলো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী। চলে গেছে হ্যাঁ, ইসমাইল সাবরি ইয়াকুব নতুন প্রধানমন্ত্রী হলেন। এখন দেখি নীতিতে কোনো পরিবর্তন হয় কিনা, অপেক্ষা করছি। স্যার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওদের পলিটিক্যাল অবস্থা খারাপ হলেও খেয়াল করে দেখো, জাস্ট তোমার পার্লামেন্টের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে গেল। বিরোধী দল আপত্তি করলো, কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে গেল, স্যার, প্রধানমন্ত্রী 2 ঘোষণা দিনের করলো। আন্দোলনেই শেষ। হ্যাঁ ওই তো, মানে জাস্ট একদিন দুদিন আন্দোলনের শেষ, উনি প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেললেন। আচ্ছা ঠিক আছে, দিলাম এটা মুছে। আচ্ছা এইবার এইটা এটা কাটা, এই এলসিএম এলসিএম লিখবো না। আর উপরে দেখো মাই বয় ইকুয়াল দিয়ে সাইন আলফা মাইনাস এই হলো এন সাইন কিউব আলফা মাইনাস এন সাইন আলফা, আমি একটু এটা মুছে দেই। আর cos স্কয়ার আলফা হলো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা হোল ডিভাইডেড বাই নিচে হলো তোমার শুধুমাত্র cos আলফা। এখন এই হলো মাই বয় সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা, এটাতে মাল্টিপ্লাই করলে এন সাইন আলফা প্লাস এন সাইন কিউব আলফা ডিভাইডেড বাই cos আলফা। এটা কাটা মাই বয় একটু মুছে দিলাম। দেখো এখন উপরে যদি আমি সাইন আলফা কমন নেই তাহলে 1 মাইনাস এন ইন্টু সাইন আলফা হোল ডিভাইডেড বাই cos আলফা।
1 মাইনাস এন, এবার তো বলো সাইন আলফা বাই কজ আলফা। সাইন বাই কজ কত হবে বলো তো মাই বয়? ট্যান আলফা। টেন আলফা। শেষ। স্যার বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো বলো। একদম লাস্ট লাইনের লাস্ট এলসিএম দ্বারা প্রশ্ন করতেন। হ্যাঁ বলো এটা। জি স্যার। এই দেখো, এই যে এলসিএম হলো তোমার কজ আলফা ইন্টু এইটা, এইটা হ্যাঁ লিখলাম। এখন এই যে এখানে 1 এর নিচে 1, তাহলে 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটাই থাকবে, এটা দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে এটাই থাকবে। এই দেখো, কজ আলফা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে একবার লিখলাম, জি স্যার। আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 দিয়ে উপর মাল্টিপ্লাই করলে সাইন আলফা ইন্টু সাইন আলফা, তাহলে হয়ে গেল সাইন স্কয়ার আলফা, তাহলে এন সাইন স্কয়ার আলফা কজ আলফা। ঠিক আছে নাফিস, বুঝতে পেরেছো? জি স্যার। দিলাম মুছে। আচ্ছা দিলাম মুছে। ওকে। হ্যাঁ সবদিন হ্যাঁ, তুমি নামাজ আসার সময় একটু কচি কচি শশা কিনে নিয়ে এসো। হ্যাঁ okay. আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বলো লিখেছো মাই বয়? লেখা হয়েছে? জি স্যার। Yes, sir. আচ্ছা দিলাম মুছে। আচ্ছা এবার আমাদের ছোট্ট একটা অঙ্ক করলি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর কোনো প্রবলেম বাকি নেই। একটা অঙ্ক, এটা ছোট্ট একটা প্রবলেম এবং বেশ সহজ। এটা করলি আমাদের ক্লাস, মানে ক্লাস শেষ না, মানে এই চ্যাপ্টার শেষ। আচ্ছা ঠিক আছে মাই বয়, 30 নম্বর প্রবলেম, 30 নম্বর প্রবলেম। আচ্ছা ঠিক আছে 30 নাম্বার মাই বয়, 30 নাম্বার দেখতে পাচ্ছো? কর্নারে যে লিখেছি দেখতে পাচ্ছো মাই বয়? জি স্যার, এবার দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এইবার √2 cos A is equal to cos B plus cos কিউব B, এটা দাও তুমি 1 নাম্বার, এবং এখানে তোমার √2 sin A is equal to sin B minus sin কিউব B, এটাকে দাও তুমি 2 নাম্বার। যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে মাই বয়। দেখো আমাদের ক্লেম হলো sin A minus B is equal to plus minus 1/3, প্লাস মাইনাস 1/3। ছোট্ট একটা প্রবলেম মাই বয় এইটা। তাহলে আমরা শুরু করবো এভাবে যে sin A minus B, বলো মাই বয় sin A minus B এর ফর্মুলা কি বলো? sin A cos B minus cos A sin B, ঠিক আছে? বলো মাই বয় ঠিক আছে? হ্যাঁ? জি, আচ্ছা স্যার। এবার একটা জিনিস, তুমি এই দুটো সম্পর্কের দিকে তাকাও। দেখো আমি 2 নাম্বার দিয়ে যদি তাকাই, তাহলে দেখো √2 sin A minus sin B minus sin কিউব B, তাহলে শুধু sin এর ভ্যালু কত? শুধু sin এর ভ্যালু হবে 1/√2 sin B minus sin কিউব B। বলো ঠিক আছে মাই বয়? এটা বলো। জি তাহলে স্যার। আমি এখানে sin এর মান বসাবো 1/√2, এই হলো sin B minus sin কিউব B into cos B, মাইনাস 1 নম্বর থেকে তুমি আমাকে বলো মাই বয় cos এর ভ্যালু কত? বলো cos এর ভ্যালু কত হবে বলো তো মাই বয়? 1/√2, এই হলো cos B cos কিউব B into sin B। বলো ক্লিয়ার মাই বয়? জি। আচ্ছা আচ্ছা তাহলে এখন যদি আমি এখান থেকে মনে করো 1/√2 টা কমন নেই আর cos B দিয়ে ভেতরে গুণন করে দেই, তাহলে sin B cos B minus sin কিউব B cos B, এখানে হবে minus sin B cos B minus cos কিউব B into sin B। ঠিক আছে মাই বয়, একটু বলো হ্যাঁ বলো ঠিক আছে? জি। আচ্ছা এবার দেখো তুমি আল্লাহর খাস রহমত, এইটা কাটা গেল, ঠিক আছে? বলো বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। এবার এখানে আর এখানে, এখানে আর এখানে কি কমন আছে বলো তো মাই বল? মাইনাস সাইন বি কস বি sin B কমন cos আছে। B, হ্যাঁ মাইনাস sin B হ্যাঁ cos B।
তাহলে মাইনাস সহ কমন নেই, তাহলে 1/√2 এই হলো তোমার সাইন বি কস বি, তাহলে এই হলো তোমার সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। এখন বলো আল্লাহর খাস রহমত এটার ভ্যালু কত বলো? 1 1। তাহলে 1 এখানে থাকবে √2 সাইন বি কস বি। আচ্ছা, এই দেখো স্যার মাই উপর বয়। থেকে বুঝলাম না স্যার, এটা আরেকবার একটু বুঝালে হয়। আচ্ছা বলো কোনটা বোঝনি বলো তো মাই বয়। মানে স্যার যে সাইন এ মাইনাস বি থেকে সেকেন্ড লাইনটা যে আসলো স্যার এটা। এই যে এটা থেকে এটা, জি স্যার। হ্যাঁ? এখানে দেখো, এই দেখো 2 নম্বরে তুমি দেখো √2 সাইন এর ভ্যালু এইটা, তাহলে শুধু সাইনের ভ্যালু কত বলো তো? শুধু সাইনের ভ্যালু হলো 1/√2, জি 1/√2, স্যার। ওই মানটা বসিয়েছি, আর এখানে 1 নাম্বার থেকে কজ এর ভ্যালু এখানে বসিয়েছি। জি বলো স্যার তো এবার। বুঝছি। জি স্যার ঠিক। আচ্ছা, হ্যাঁ, এবার সবাই একটা কথা বলো যে দেখো, এখন শুধুমাত্র একটা জিনিস যদি আমরা বের করতে পারি, মনে করো সাইন বি অথবা কস বি, যে কোনো একটার ভ্যালু যদি বের করতে পারি, মনে করো আমি বের করলাম কস বি এর ভ্যালু, মনে কস বি এর ভ্যালু আমি বের করলাম, মনে করো বের করলাম কিছু একটা বের করলাম, মনে করো এক্স, তাহলে আমরা এখান থেকে সাইন বি এর ভ্যালু বের করতে পারবো না? কস বি এর মান যদি জানা থাকে তাহলে সাইন বি এর ভ্যালুটাও জি স্যার জানা পারবো। যায়। তাহলে আমাদের এখন একটাই টার্গেট, সাইন বি অথবা কস বি যে কোনো একটা জিনিসের মান বের করা। বলো মাই বয়, টার্গেটটা বুঝতে পেরেছো? জি স্যার। কথা বলো মাই বয়। হ্যাঁ, তাহলে এখন আমরা ছোট্ট একটা কাজ করতে হবে, এই সাইন বি বা কস বি এর মানের জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেই কাজ করে আমরা সাইন বি বা কস বি এর মান বের করব, তারপরে এই দুটা ভ্যালু এইখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে এই ছোট্ট কাজটা করার জন্য আমাদের একটা অদ্ভুত কাজ করতে হবে, সেটা হলো এই 1 নাম্বার এবং 2 নাম্বারকে দেখো, এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটাকে যোগ করতে হবে। তাহলে কিভাবে কি করব? দেখ, এটাকে স্কোয়ার করো, বলো √2 কে স্কোয়ার করলে কত হবে? 2 cos স্কোয়ার a প্লাস √2 কে স্কোয়ার করলে হবে 2 sin স্কোয়ার a। ডান দিকে দেখো, এই হলো cos b প্লাস cos কিউব b, এই হলো হোল স্কোয়ার, আর এইখানে sin b মাইনাস sin কিউব b, এই হলো হোল স্কোয়ার। বলো মাই বয়, ঠিক আছে? স্কোয়ার করে যোগ করলাম, বলো ঠিক আছে? জি স্যার। কথা বলো। এখন দেখো 2 যদি কমন নেই তাহলে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার, তার ভ্যালু কত হবে? 1 থাকবে স্যার, মানে 2 1। থাকবে স্যার আচ্ছা, এখানে। হ্যাঁ 2 থাকবে, হ্যাঁ। আচ্ছা, রাইট সাইডে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হবে তোমার cos স্কোয়ার b প্লাস 2 cos b, cos b এবং cos কিউব b একবার গুণ করলে কত হয়? cos 4b প্লাস এটাকে স্কোয়ার করলে হবে cos টু দি পাওয়ার 6b। বলো ঠিক আছে? কথা বলো মাই বয়। জি স্যার ঠিক Yes, আছে স্যার। sir. হ্যাঁ, আমি লেখার সময় দেবো, তোমাদের লেখার সময় দেবো আমি। এবার দেখো, এটাকে স্কোয়ার করলে কত হবে? সাইন স্কোয়ার বি মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4b প্লাস সাইন টু দি পাওয়ার 6b। ঠিক আছে মাই বল? হ্যাঁ, বলো ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে একটু দেখে নাও, তোমাদের লেখার সময় দেবো আমি। এখন দেখো cos স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, আবার আল্লাহর খাস রহমত 1। এখান থেকে এই দেখো এইটা, আর এইখান থেকে আমি 2 কমন নেব, তাহলে cos টু দি পাওয়ার 4b মাইনাস সাইন টু দি পাওয়ার 4b, আর এখানে cos টু দি পাওয়ার 6b প্লাস সাইন টু দি পাওয়ার 6b, এখানে হবে তোমার cos স্কোয়ার b, এই হলো হোল কিউব প্লাস সাইন স্কোয়ার b, এই হলো হোল কিউব। না, বলো মাই বয়, আগে দেখে বলো বুঝতে পেরেছো না, আমি লেখার সময় দেবো তোমাকে। সেকেন্ড লাইনটা আরেকবার একটু বুঝাবেন? মানে সেকেন্ড বলতে কোনটা বলো? এই যে এটা, এটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই দেখো, এই যে 2 কমন নিলে বামে লেফট সাইডে 2 কমন নিলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কত? 1, 1 ইনটু 2 মানে 2। বলো ক্লিয়ার? জি স্যার। আর ডান দিকে a প্লাস b হোল স্কয়ার, তাহলে cos b কে স্কয়ার করলে cos স্কয়ার b প্লাস 2 cos b ইনটু cos কিউব b হয়ে যাবে 2 cos টু দি পাওয়ার 4b, আর cos কিউব b কে স্কয়ার করলে হবে cos টু দি পাওয়ার 6b। বুঝতে পেরেছো নাফিস? জি স্যার। একই ভাবে এটাকেও আমি ভেঙেছি। বলো জি ঠিক স্যার। আছে? তোমরা এখন জি কেউ স্যার। লিখো না, আমি লেখার জন্য সময় দেবো তোমাদেরকে, একটু দেখে নাও। আচ্ছা দেখো তো, ক্লাস 7-8 এ তুমি এরকম একটা ফ্যাক্টরাইজেশন করেছো, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো মনে পড়ে? জি স্যার।
জি স্যার। আচ্ছা, তাহলে এখানে তুমি এখন বলো 1 + 2 a cos to the power 4b minus sin to the power 4b, এটা হবে তোমার cos cos স্কয়ার square b মাইনাস plus হ্যাঁ ইনটু এই দেখো cos স্কয়ার b প্লাস plus sin স্কয়ার b। বলো ক্লিয়ার মাই বয়? জি স্যার আর এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b, a প্লাস b, a প্লাস b ইনটু ইনটু এই হলো a স্কয়ার, মানে cos স্কয়ার b কে স্কয়ার করলে cos 4b প্লাস ab মানে হলো cos স্কয়ার b ইনটু sin স্কয়ার b। হ্যাঁ, আমি একটু নিচে লিখি প্লাস এখানে হবে sin টু দি পাওয়ার 4b। বলো মাই বয়, বলো আগে তুমি বলো যে এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো না, আমি লেখার সময় দেবো তোমাকে। a cube plus b cube এর ফর্মুলা হ্যাঁ 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 a কিউব প্লাস b এর So, ফর্মুলা হলো আগেরটা তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। হ্যাঁ, আর আগেরটা হলো তোমার a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এর ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো ঠিক আছে? সেটা হচ্ছে a plus b a cube plus ab হ্যাঁ a প্লাস b ইনটু a স্কয়ার a প্লাস স্কয়ার ab প্লাস ab প্লাস প্লাস b b স্কয়ার স্কয়ার। b স্কয়ার। হ্যাঁ আচ্ছা a square আচ্ছা, এটার ফর্মুলাটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার না? হ্যাঁ এটা আমি দাঁড়াতে a Minus প্লাস b minus হ্যাঁ মাইনাস আচ্ছা হবে, হ্যাঁ মাইনাস ab। মাইনাস হবে। Minus. হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই বোন, নাহলে মেলানো যেত না। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলো ঠিক আছে এবার? ঠিক আছে ঠিক আছে ইয়েস স্যার। আচ্ছা এইবার দেখো তাহলে আমি আরেকটু ক্যালকুলেশন করি 1 প্লাস বলো cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, এটার ভ্যালু কত? 1 তাহলে এইখানে 2 দিয়ে গুণ করলে হবে 2 cos স্কয়ার b মাইনাস 2 ইনটু কত বলো তো sin স্কয়ার b। খেয়াল করো 2 ইনটু sin স্কয়ার b, তাকে আমি লিখবো 1 মাইনাস cos স্কয়ার b। এখন তুমি বলতে পারো স্যার আপনার টার্গেটটা কি? আমার টার্গেট পুরো এক্সপ্রেশনটার মধ্যে শুধু cos আনবো, sin রাখবো না। বলো ঠিক আছে? তাহলে দেখো এই যে 2 ইনটু cos স্কয়ার b মাইনাস 2 sin স্কয়ার b, ওই sin স্কয়ার b কে লিখলাম আমি 1 মাইনাস cos স্কয়ার b। বলো ক্লিয়ার? কথা বলো মাই বয়। স্যার আচ্ছা প্লাস এবার বলো cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b এর ভ্যালু কত? 1 1। আর এখানে দেখো cos টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 4b, এটাকে আমি লিখবো হলো cos স্কয়ার b প্লাস এই দেখো প্লাস sin sin স্কয়ার স্কয়ার b b। b হোল স্কয়ার। এই দেখো মাইনাস এই হলো cos স্কয়ার b sin স্কয়ার b। তুমি যদি মনে মনে ভাবো যে এই ক্যালকুলেশন মনে রাখবো কি করে, তাহলে তোমাকে আমি বলি মাই বয়, যারা নতুন নতুন শিক্ষকতা শুরু করে তারাও এই অঙ্ক প্রথমে বারবার করতে গিয়ে ভুল করে। কাজে তুমি টেনশন করো না, এটা তোমাকে প্র্যাকটিস করে এটা আয়ত্তে রাখতে হবে। তুমি যদি মনে করো যে একবার দেখেই করতে পারবে তাহলে ভুল করবে। অনেক নবীন শিক্ষক এটা ক্লাসে করাতে গিয়ে হেনস্থার শিকার হয়ে থাকেন। বুঝতে পেরেছো মাই বয়? কাজে নো টেনশন, তুমি চিন্তা করো না। হ্যাঁ এবার এটা লিখে নাও, লেখো মাই বয়, লেখা শেষ হলে আমাকে বলবে। স্যার এই জন্য কি আপনি বারবার ছোট্ট একটা ম্যাথ বলছি? স্যার আপনি যখন ছোট বলছিলেন তখনই বুঝছি স্যার উল্টা হবে স্যার। স্যার কই স্যার স্যার নাই মেবি। স্যার কয়টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করে বলছিল? 12:30। 12:30। জিহান কি ঢাকায় না গ্রামের বাড়িতে? না রামুতে দোস্ত। আরে আমি প্যারা খাইতেছি হচ্ছে আমি মানে কালকে রাতে রওনা দিব বুঝছস? কালকে রাতে রওনা দিয়ে 8টার সময় সকাল 8টায় পৌঁছাবো। এখন পৌঁছে 8টা থেকে 12টা কি করবো আমি এটা চিন্তা করছি। 8টায় আরামবাগ নামাই দিবে,
8টা থেকে 12টা আমি আল্লাহ তোর বাসা কি ছেড়ে দিছিস নাকি উত্তরা? উত্তরায় আবার উত্তরা যাবো এই 2 ঘন্টার জন্য, আবার আসবো। উত্তরা যাইতে আসতে মনে কর বাসায় গেলাম, উত্তরা যাইতে যেতে 2 ঘন্টা, আবার আসতে আসতে 2 ঘন্টা। তুই জমা টমা দিয়ে আবার চলে যাবি নাকি এর সাথে সাথে, না থাকবি ঢাকা? এখন চিন্তা করতেছি যদি মাঝখানে কোথাও ফ্রেশন আপ করা যায়, একটু রেস্ট টেস্ট নেওয়া যায়, তাহলে থাকা যায়। বলো মাই বয়, করেছো? জি স্যার। জি স্যার। দুঃখিত, একটু আগে হয়েছে বোধ হয়, না? না স্যার মাত্র। আচ্ছা, একটু খেয়ে আসলাম। সকালে আজকে অনেকগুলো হাঁড়ি পাতিল ধুয়েছি, তারপর ঘর মুছে খাওয়ার সময় পাইনি। নাস্তা করার পর আর কিছু খাইনি। এখন একটা বাংলা কলা খেয়ে আসলাম। খাওয়া হলো স্যার একটুতেই? হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুব দ্রুত খেতে পারি এবং অল্প অল্প করে সারাদিন খাই। এতে করে তুমি বেশি এনার্জি পাবে। নূর চিনবে, চিটাগাঙে খুব বাংলা কলা চলে না নূর? বাংলা জি কলা, স্যার। হ্যাঁ, খুব উৎকৃষ্ট মানের বাংলা কলা কিনেছিলাম, তাই খেয়ে আসলাম একটা। বাংলা মানে কি পাহাড়ি খোলা? না, এটা হলো আমাদের ঢাকায় বলে শীতের কবরি কলা। কবরি কলা, বইয়ের ভাষায় কবরি কলা, আর এটা এদিকে বলে বাংলা কলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে মুছে ফেলে এবার মাই বয়, তাহলে আমি স্যার এইবার লাস্ট লাইনটা আরেকবার বল। একটু বুঝিয়ে দিন। আচ্ছা, লাস্ট লাইনটা হলো দেখো, 1 + 2 দিয়ে এই যে 2 × cos² b - 2 sin² b লেখার কথা, কিন্তু sin² b কে লিখলাম 1 - cos² b, আর cos² b + sin² b এর ভ্যালু হলো 1। ঠিক আছে তাফিজ, বুঝতে পেরেছো জি স্যার। এই পর্যন্ত? এরপর দেখো cos² b + sin² b এর ভ্যালু হলো 1, আর এই cos⁴b + sin⁴b কে আমি একটু এরকম করে লিখলাম, এই যে cos² b হোল স্কয়ার sin² b হোল স্কয়ার, আর এখানে -cos² b sin² b যা ছিল তাই লিখলাম। বড় ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই উপরে না আর লাগবে না, আমি উপরে একটু মুছে দিই, হ্যাঁ? উপরে একটু মুছে দিলাম, কিন্তু 3 নাম্বার আমাদের লাগবে, 3 নাম্বারটা আমি রাখবো। আচ্ছা, বামে কি আছে আমাদের বলো তো মা, এবার বামে আছে আমাদের 2 এলো 1 প্লাস এই হলো 2 cos² b -2 + 2 cos² b। এবার বলো মাই বয়, স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের শৈশবকালে আমরা একটা করোলারি জানতাম, স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হলো তোমার a প্লাস বি প্লাস হোল বি হোল স্কয়ার মাইনাস মাইনাস টু ফোর। এবি, মনে আছে? হ্যাঁ, 2ab মাই বয়, এটা 4ab না? তাহলে এটাকে আমি লিখতে পারবো, এই দেখো cos² b প্লাস sin² b, এই হলো হোল স্কয়ার মাইনাস 2, এই দেখো 2, এইখানে হবে তোমার cos² b ইন্টু sin² b। এটা মুছে ফেললাম, হ্যাঁ, এটা আমাদের টার্গেট ছিল, হিবিসিবি লেগে যাবে তাই মুছলাম। আর এখানে আছে আমাদের মাইনাস cos² b ইন্টু sin² b। বলো মাই বয়, এই লাইনটা বুঝতে পেরেছো? আমি আবার লেখার সময় দেবো তোমাদের, হ্যাঁ? এখন লিখো না, এখন লিখো না মাই বয়। বলো, বুঝতে পেরেছো? কারো প্রশ্ন থাকলে এখনই বলো একটু। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এইখানে বামে 1 প্লাস 2 প্লাস স্যার একটা, ওটা এটা -2 + 2 2 হবে, cos² এটা হবে না? প্লাস প্লাস 2 হবে মাই বাই 2। এই জি যে স্যার, এই এটা যে একটা 2 হবে। তাহলে দুইটা দুইটা চারটা, তাহলে 4 cos² b, আর এখানে হলো তোমার মাইনাস, এক কাজ করি -2, এটা আবার এটার ভ্যালু কত বলো, cos² b + sin² b এর ভ্যালু 1 ওয়ান। 1, আর দুইটা ম্যাঙ্গো আর একটা ম্যাঙ্গো, তাহলে কয়টা হলো, তিনটা ম্যাঙ্গো, 3 cos² b sin² b। তাহলে 1 + 1 2 -2 0 হয়ে গেল, 4 cos² b -3 cos² b 1 মাইনাস এই দেখো cos² b। বলো মাই বয়, বুঝতে পেরেছো? বলো, কোনো টেনশন করবে না, কোনো কিছু ক্যালকুলেশন বুঝতে না পারলে এটা হলো আমার দায়, আর ফর্মুলা বলতে না পারলে এটা তোমার দায়। বলো মাই বয়, বুঝতে? হ্যাঁ, আবার আবার বল, আবার বল, আবার বল। ধীমানের গলা আজকে তো একটু আস্তে 2টা মিনিট শোনাচ্ছে দেন কেন? স্যার। ধীমান আজকে কি মনে আনহ্যাপি? ধীমানের কিছু সমস্যা হয়েছে? না স্যার, আমার নতুন হেডফোনটা স্যার এরকমই স্যার, অনেক আস্তে আস্তে। তাহলে তোমার নতুন হেডফোন তোমার গলাটাকে খুব স্যাড ভয়েস বানাই দিছে। আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা বলো তোমার এটা 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 এই এটা কি উচ্চারণটা কি?
পপি পেপ্পি নাকি পেপি? স্যার ও না স্যার না এ ই ই ই ই ই ই ই পেপি পেপি পেপি। পেপি হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। তুমি জানো পেপি মানে কি? না স্যার ওয়ার্ডটা শুনি নাই আমিও শুনি নাই, ওইদিন শুনলাম মাত্র। পেপি মানে হচ্ছে প্রাণোচ্ছল, মানে জমজমাট কোনো গান। পেপি সং, পেপি সং মানে উচ্ছ্বাসপূর্ণ গান, পেপি সাউন্ড। নতুন কিছু শিখলাম স্যার আজকে না না, আমি আমি খুব নতুন করে শিখলাম। মোহাম্মদ রাফির একটা গান শুনতে গিয়ে দেখলাম ওইখানে একজন কমেন্ট করেছে যে পেপি সং। আমি ভাবলাম কি লিখছে এটা দেখি তো, তখন আমি বের করলাম পেপি মানে হলো প্রাণোচ্ছল, উচ্ছ্বাসপূর্ণ, পেপি সং। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধীমান, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার আচ্ছা, ঠিক আছে। 4 cos স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বি প্লাস 3 cos টু দি পাওয়ার 4b, আর বামে আছে আমাদের 2। আচ্ছা, স্যার চারটা থেকে কমনটা কোথা থেকে নিলাম আগের লাইনে একটু কোথায় 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 বলো তো? এই যে ও না স্যার, না এখানে। স্যার বুঝছি স্যার, ওই যে সাইন স্কয়ার হ্যাঁ, বিটা কি 1 সায়েন্স মাইনাস কস হবে। স্কয়ার হ্যাঁ বি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার তুমি 4টা থেকে 3টা গেলে এই হলো cos স্কয়ার বি প্লাস 3 cos টু দি পাওয়ার 4b, এই হলো 2। মাই বয়, আমি এই 3 নাম্বারটাকে একটু একটু সাইডে সুন্দর করে লিখে রাখি, তাহলে আমি এটা বোর্ডটা মুছে একটু আরাম করে লিখতে পারবো। ছোট্ট একটা অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে এক্ষুনি। এইটা মাই বয়, এইটা হলো আমাদের 3 নাম্বার। তোমাদের লিখতে হবে না, তোমাদের তো লেখাই আছে। তাহলে আমি একটু মুছে দিলাম এবার। ওকে, আচ্ছা, তাহলে এই হলো। এবার একটু সুন্দর করে লিখি। 3 cos to the power 4b plus cos square b minus 2 equal to 0। এবার আমি একটু ফ্যাক্টরাইজেশন করব। এই দেখো মাই বয়, 3 cos to the power 4b, এইটা হবে তোমার ওই যে মিডল টার্ম ব্রেকআপ, 3 cos square b minus 2 cos square b minus 2 equal to 0। তাহলে এইখানে 3 cos square b যদি কমন নেই, cos square b plus 1 minus 2 কমন নিলে স্যার cos square b। হ্যাঁ, বলো মাই বয়, বলো স্যার বলো। এই যে নূর, মিডল টার্ম ফ্যাক্টর, এটা যদি আমি শো না করে যদি ডিরেক্টলি করে দিই তাহলে কি? সমস্যা নেই, সমস্যা নেই, খুব একটা প্রবলেম হবে না। এই প্রবলেমের জন্য কেউ কিছু মনে করবে না, কারণ এমনিতে ক্যালকুলেশন বড়, তো তুমি এখানে একটু হুম, শর্টকাট করতে পারো। বাবা লাগাও না বাবা, আমি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ নূর, বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। ওকে। cos স্কয়ার বি। নূর, তোমরা কি লটিয়া মাছ খাও? জি স্যার, কালকে রাতে গেছি। মানুষ খুব পছন্দ করে না? হ্যাঁ স্যার। উম, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, আমি ছাড়া। তবে আমাকে একটু বিশেষ ভাবে রান্না করে দিলে খাই। ওই যে আহ, বেসন দিয়ে যখন ফ্রাই স্যার করে, ভুনাটা স্যার, তাই না? না না, ভুনা না, ওই যে স্ন্যাক্স হিসেবে যখন মানে তেলে ডুবো তেলে ভাজে, ডিপ ফ্রাই করে ওই যে একটা যখন, ভাজা বেসন জি করে স্যার, জি স্যার। ওটা খুব অনেক ভালো লাগে। টেস্টি লাগে স্যার মুখের মধ্যে গিয়ে একদম গলে যায়, সুন্দর, ওটা টেস্ট লাগে। তো সাধারণত আচ্ছা, চিটাঙ্গারা মানে ওই যে ঝাল করে খাইতে ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের বাসায় তাই খায়। স্যার চিংড়ি আচ্ছা, শুটকি খেয়েছেন স্যার? হুম, এটা স্যার চিংড়ি আমার শুটকি। অনেক ফেভারিট একটা জিনিস হ্যাঁ, চাগা চাগা শুটকি কিনেছিলাম, আমাদের একজন দিয়েছিল, উপহার হিসাবে দিয়েছিল। চাগা শুটকি, এই শুটকি না, চাগা চিংড়ি। শুটকির গন্ধ ভালো লাগে। আসলে সহ্য নাফিস, হয় এটা না হলো স্যার। একটা অভ্যাসের ব্যাপার। আমি আগে সহ্য করতে পারতাম না, এখন আমার হ্যাপি লাগে। তুমি যদি চিটাগাং আসো এবং যদি কিছুদিন থাকো, তাহলে হয়তো তোমারও ভালো লাগবে। স্যার ওই বুঝছো এলাকাতে নাফিস? ঘুরলেই বমি আসে, এত বিচ্ছিরি। একদম। আচ্ছা, এইবার তুই দেখো 3 cos স্কয়ার b minus 2 equal to 0। দেখো মাই বয়, এখানে 3 cos স্কয়ার b minus 2 equal to 0, কারণ এখানে cos স্কয়ার b plus 1 is not equal to 0। এটা কেন 0 হবে না বলো তো মাই বয়, একটু বলো তো আমাকে। আচ্ছা, আমি তোমাকে একটু বুঝাই ইমাজিনারি কেন। নাম্বার হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড বয়, এই তো তুমি খুব ভালো বুঝতে cos square পেরেছো। b is equal not এই দেখো, cos স্কয়ার b is equal to -1, একটা স্কয়ারের ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, তাই না মাই বয়? জি স্যার। আচ্ছা, তাহলে সেই জন্য এটা 0 নয়। তাহলে আমরা কি পেলাম? এই দেখো, cos স্কয়ার b is equal to 2/3। তাহলে এইখান থেকে আমরা পাবো cos b is equal to plus minus root 2/3 plus minus root over 2 divided by root over 3। বলো, ক্লিয়ার মাই বয়? বলো, জি এর স্যার। কথা বলো মাই স্টুডেন্টস। আচ্ছা, আমাকে এটা লেখার জন্য সময় দিতে হবে।
আমাদের আর একটু ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। বলো, আমি কি একটু অপেক্ষা করবো? সাইডে করেন যদি স্যার। করা যায় স্যার তাহলে করে ফেলেন। আবার বলো, আবার বলো। বললাম স্যার সাইডে করে ফেলা যাবে স্যার? সাইডে? না, ক্যালকুলেশনটা যদি করে ফেলা যায় স্যার তাহলে করে ও ফেলা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, করে ফেলি করে ফেলি করে ফেলি, হ্যাঁ। এই তাহলে দেখো, এই সাইডে করে ফেলি। দেখো cos স্কোয়ার বি হলো 2/3, তাহলে এখন তুমি আমাকে বলো sin স্কোয়ার বি মানে হলো 1 মাইনাস cos স্কোয়ার বি। তাহলে এইখানে 1 মাইনাস এই হলো 2/3, 3 থেকে 2 গেলে এই হলো 1/3। তাহলে এইখানে হবে sin বি প্লাস মাইনাস 1/√3। এই দেখো, আলহামদুলিল্লাহ cos বি এর ভ্যালু পেলাম, sin বি এর ভ্যালু পেলাম। ওই দেখো 3 নম্বরের মধ্যে এবার আমি ভ্যালুটা বসিয়ে দেব। sin a মাইনাস বি এই হলো মাইনাস 1/√2। এখানে sin বি এর ভ্যালু প্লাস মাইনাস 1/√3, আর cos বি এর ভ্যালু প্লাস মাইনাস এই হলো √2/√3। মাইবার, এবার একটা মজার ক্যালকুলেশন দেখো, প্লাস মাইনাস আর মাইনাস, এই মাইনাসের কোনো মূল্যই নাই। প্লাস মাইনাস সবগুলো মাল্টিপ্লিকেশন করলে কি হবে? প্লাস মাইনাস √2 কাটা, তার থাকে কত? 1/√3, 1/√3, √3 মাল্টিপ্লিকেশন করলে এই হলো তোমার 3। দেখি তো মাই বয়, আমি হ্যাঁ বল, আবার বলবো একটু। ক্যালকুলেশনটা বুঝিনি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, এই আবার ম্যাথ কোন এক্সাম আসলে কি করবো স্যার? স্যার আচ্ছা বলছি মাই বয়, সেটা বলবো তোমাকে, আগে দেখি ক্যালকুলেশন বুঝিনি। এই দেখো, এখানে ভ্যালুটা বসানো বুঝতে পেরেছো? এটা বলো আগে। এবার দেখো, এই প্লাস মাইনাস আর মাইনাস মাল্টিপ্লিকেশন করলে কি হবে মাই বয়? বলো, এটাকে বলো। প্লাস মাইনাস। প্লাস মাইনাস স্যার। প্লাস মাইনাস, এই √2 কাটাকাটি গেল, আল্লাহর খাস রহমত, √2 কাটা গেল। ঠিক আছে, জি বলো। স্যার। এবার √3 আর √3 মাল্টিপ্লিকেশন করলে 3 হল, 3 আর হয় উপরে স্যার। 1 ক্লিয়ার। ও জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু লিখে নাও, তারপরে বলছি যে পরীক্ষা আসলে কি করব সেটা আমি বলবো তোমাদেরকে। স্যার ক্যালকুলেটরে প্লাস মাইনাস বসানো যায় না? না, যায় না বোধহয়। আধুনিক ক্যালকুলেটর কি জানি, আমি জানি না। তবে আগে যেটা ছিল সেটা তো করা যেত না, এটা এমনিতেই না, মানুষ এমনি বুঝতে পারে। বলো মাই বয়, বলো। না স্যার, এভাবে প্লাস মাইনাস বসানো যায় না ক্যালকুলেটর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ম্যাথটা অনেক ছোট স্যার। হ্যাঁ, ছোট ছোট ছোট। জি। স্যার না এইটুক আমি ম্যাথ যতটুক জায়গা খাইছে খাতায় স্যার, ওইটাতে 2টা স্টেম করা যায়। না না সরি, আমি আমার ছেলেকে বললাম ওই নামার জন্য প্রস্তুত হতে, ওইটা বোধহয় তোমরা কেউ একজন শুনেছো। হ্যাঁ, বলো মাই বয়, হয়েছে? না স্যার, একটু সময় লাগবে স্যার। স্যার এটা আচ্ছা, করার হ্যাঁ। পর একটু 19 এর 1টা দেখিয়ে দেন, পারছিলাম না। 91 করে দেবো না? আচ্ছা করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে বলো, দেবে দেবে, না না না, আচ্ছা ঠিক আছে। এটা কি ছিল, কি হলো না? এটা একটা মেলোডিয়াস গান তোমাদের শোনাতে চাইলাম, কিন্তু আমার ছেলে দিল না। ওরা গান না শুনতে স্যার, যায় না। ভাবলাম আমি কারোর মাইক অন হয়েছে মনে হয়। না 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 না, আমি একটা গান দিয়েছিলাম, মোহাম্মদ রাফির একটা গ্রেট সং, ফ্যামিলি সং। কি গান ছিল স্যার? নাম এটা কি? আচ্ছা, এটা পরে বলি, এখন বলা যাবে না। স্যার আপনি জগজিৎ সিং এর গানগুলো শুনেছেন স্যার, গজলগুলো? কার 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 বলো? জগজিৎ সিং স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। স্যার ওনার ভয়েসটা স্যার অনেক সুন্দর লাগে অনেক স্যার। সুন্দর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। ওকে ড্রেস দাও, যাও। না, নামাজের ড্রেস দাও। স্যার হ্যাঁ বলো, না অফিস বল। এই বাম থেকে শেষ থেকে 6 নম্বর লাইনটা একটু যাবেন স্যার। আচ্ছা দাঁড়া, 1 2 3 4 5 6, এটা জি কি হলো স্যার? এটা হলো তোমার ফ্যাক্টরাইজেশন, উৎপাদ বিশ্লেষণ, মিডল টার্ম ব্রেকআপ। এই যে 3 আর 2 কে মাল্টিপ্লাই করলে 6, তাহলে 3 থেকে 2 ও মাইনাস করলে এই যে এটা করেছি, মিডল টার্ম ব্রেকআপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, লেখা হইলো বইলো, হ্যাঁ।
আহ আসো, কোনটা নেবে মা? এটা নেবে? না না, লাগবে না, ওটা তুমি দেখো। আচ্ছা, অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। একটু স্যার। হ্যাঁ, না অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, বলো। অপেক্ষা করছি। স্মার্টফোন কিনতে শিশু অপহরণ। ইন্টারেস্টিং না? মানে স্মার্টফোনে টাকা জোগাড় করতে শিশুকে অপহরণ করছে। কোথায় যাচ্ছি? তবে আমরা অনেকে ভাবি যে এখন এই সমস্ত ঘটনা বেশি ঘটে, কিন্তু আসলে আগেও ঘটতো, বুঝছো? অদ্ভুত অদ্ভুত ঘটনা আগেও ঘটতো, তবে মিডিয়া ছিল না তো, মানুষ জানতো না। কিন্তু আমরা ছোটবেলায় অনেক অদ্ভুত খবর আমাদের এলাকায় আশেপাশে শুনেছি। আচ্ছা, কেমন অদ্ভুত? এই যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা, এই যে এখন যেগুলো ঘটে সেরকম। পেয়েছে মাই বয়? হইল বললো, হ্যাঁ, অপেক্ষা করছি। জি স্যার, হয়েছে। এবার আমাকে একজন প্রশ্ন করেছিল যে এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি করব। নাম্বার ওয়ান, মাই বয়, সাধারণত এরকম অঙ্ক পরীক্ষা আসে না। ঢাকা বোর্ডে 2004 সালে একবার আসছিল জীবনে, এরপর আর কখনো আসে নাই। স্যার, যদি আমাদের সময় আসে আমি কি করব? তুমি এটা দেবে না, তুমি অবশ্যই অপশন খুঁজবে, যদি অপশন থাকে এটা বাদ দিয়ে অন্য অঙ্ক দেবে। স্যার, আমার হাতে যদি অপশন না থাকে এটা যদি দিতে হয় তাহলে তুমি দেবে, কিন্তু সবার শেষে। সমস্ত আচ্ছা, কিছু ম্যাথটা আনসার ইজি করো। কিন্তু অনেক বড়। হ্যাঁ, হ্যাঁ, একটু বড়। আর ক্যালকুলেশনের মধ্যে একটু ঝামেলা আছে, একটু ভুল করলে আসলে হয় না, আসলে হয় না। স্যার 2-3 স্টেপ গ্যাপ দিয়ে দিয়ে এক স্টেপ হ্যাঁ, লিখতে হবে। না না না, হ্যাঁ, যদি যদি ভুল তুমি হয় তাহলে পারো। পুরোটা কেটে দেওয়া লাগবে। হ্যাঁ, আবার আবার করতে হবে। সময় সময় তো নষ্ট। সেই জন্য মানে আমার সাজেশন হলো, যদি তোমাকে কখনো পরীক্ষাটা আনসার করতেই হয় তুমি সবার শেষে রিল্যাক্স ভাবে করবে, না হলে কি প্রবলেম হয়ে যায়, কারণ এটার জন্য তোমার আরো অনেক অঙ্ক তোমার মুশকিল হয়ে যাবে। কাজেই তুমি সবকিছু রেখে আস্তে ধীরে শুরু করবে, ইনশাআল্লাহ তোমার অঙ্ক হয়ে যাবে। এটা যদি দিতে হয় কোনোদিন আগে শুরু করবে না। বলো, বুঝতে পেরেছি? স্যার, সাইন এর ভ্যালু কই পেলাম? সাইন এর ভ্যালু কই পেলাম? সাইন এর ভ্যালু কোথায়? তাফিস, মুখে কথা বলো, মুখে কথা বলো। এখানে সাইন এর ভ্যালু না, আমরা সাইন বি এর ভ্যালু পেলাম। আর সাইন এর ভ্যালু তুমি এখানে কোথায় পেলে বলো তো? তাফিস, কথা এইভাবে বলো। লাস্টে সাইন এ মাইনাস বি থেকে যেটা আসছে ওটা তো ওই যে আমরা প্রথম ইকুয়েশন হ্যাঁ, পূর্ণ ইকুয়েশন। এটা তো আমি তৈরি করে রেখেছিলাম, তুমি দেখো, তুমি এটা প্রথম দিকে ও খেয়াল করো। এটা আমি তৈরি করে রেখেছিলাম, দেখো তুমি। প্রথম দিকে এটা তৈরি করে রেখেছিলাম, এই 3 নাম্বার ইকুয়েশন এটা প্রথমে তৈরি জি করে স্যার, জি রেখেছিলাম। স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা, ঠিক আছে মাইবা, আশা করি বুঝতে পেরেছো। আর এরই সাথে আমরা 7.2 থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে মাইবা, তাহলে এখন তুমি বলো 7.2 আমরা আশা করি ইউনিফর্মলি করেছি, তবে একটু সময় লাগলো। স্যার 19 আর এর 1টা একটু 19-1। আচ্ছা, 19 এর 1 নাম্বার প্রবলেমটা তুমি দেখো। 19 এর 1, তাহলে এইখানে তোমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি পাই cos A is equal to cos B cos C। তাহলে আমাদের প্রমাণ করতে হবে tan A is equal to tan B plus tan C। ওকে মাই বয়, তাহলে আমরা এই টাইপের অঙ্ক দেখো, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা শুরু করি। এই দেখো tan B plus tan C, তাহলে এইটা হলো তোমার sin B cos B plus sin C divided by cos C। তাহলে এইখানে তোমার এলসিএম হলো cos B cos C, cos B দিয়ে ভাগ করো, তাহলে উপরে হবে sin B cos C, cos C দিয়ে ভাগ করলে এটা হবে cos B sin C। তাহলে এইখানে হবে তোমার sin B প্লাস C, নিচে হলো cos B cos C। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন তুমি আমাকে বলো সাইন বি প্লাস সি। দেখো এ প্লাস বি প্লাস সি পাই, তাহলে বি প্লাস সি হলো পাই তোমার মাইনাস পাই মাইনাস এ
আর এটা হলো তোমার cos b cos এর ভ্যালু হলো তোমার cos a এর উপরে হবে তোমার sin আলহামদুলিল্লাহ নিচে হলো তোমার cos a তাহলে এই হলো তোমার tan a therefore আমরা প্রমাণ করলাম tan a স্যার এই ম্যাথটা গতকালকে করেছিলাম না? না এটা না আমরা 2 দুই নম্বর দুই নম্বরটা নম্বরটা 2 নম্বরটা করে দিয়েছি না ঠিক আছে মাই বয় আশা করি আর কোনো প্রবলেম নেই হ্যাঁ বলো মাই আচ্ছা, বয় আমাদের কি অনুমতি এরকম কোনো হ্যাঁ, হ্যাঁ। বাধ্যবাধক রুল আছে যে স্যার ডান সাইড বাম সাইড দিয়ে শুরু করতে হবে কোনো proof নিয়ম করা? নাই কোনো নিয়ম নেই স্কুলে এটা কখনো কখনো কেন করেন স্যার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে আমি জি জানি স্যার, না অবশ্যই স্কুলে ধরতো স্যার এটা তোমাদের রাইট সাইড থেকে ভালোর শুরু জন্য করলে। তোমাদের ভালোর জন্য করেন অবশ্যই ভালোর জন্য করেন তবে আপাতত এই ভালোটা ফলো না করলেও চলবে যেভাবে পারো তুমি ঠিক আছে মাই বয় আসলে আমিও ছোটবেলায় আমাদের একজন স্যার ছিলেন আমি নেগেটিভ কোনো কিছু বলছি না তবে স্যার অঙ্কের চেয়েও লেখার উপরে এত বেশি জোর দিতেন যে আমার কাছে জীবনটাকে খুব কঠিন মনে হতো আহ বিশেষ করে পাটিগণিত পাটিগণিত নাম শুনেছো তোমরা বাংলায় জি স্যার, জি পাটিগণিত স্যার। কি স্যার পাটিগণিত পাটিগণিত মানে আমার কাছে লাইফটাকে খুব মানে জটিল মনে হতো আমি মনে করতাম যে লেখাটা এত কঠিন কেন বিশেষ করে ম্যাথমেটিক্স কঠিন কেন তা এত আসলে লেখা স্যার এটা এটা এইভাবে লিখলে হবে না ওইভাবে লিখতে হবে তারপরে এক স্যার লিখে দিলে অন্য স্যার কেটে দিত এবং কোনো একজন আমাদের স্কুলে পার্টিকুলার ছিল স্যার। হ্যাঁ এবং কোন এলাকায় পার্টিকুলার একজন স্যার থাকতেন যিনি ভাবতেন যে শুধু তার লেখার স্টাইলটাই ঠিক বাকি সবারটা ভুল এমনকি জানো আমার না একটা ধারণা হয়ে গিয়েছিল যে ঢাকা বা সারা বাংলাদেশে কোনো স্যারের লেখাই বলতে গেলে ঠিক না শুধুমাত্র এই স্যারের লেখাই ঠিক আমার এটা মনে হতো আমি ভাবতাম তাহলে অন্য অন্য জায়গায় স্টুডেন্টদের পাশ করে কেমন করে এই যে বোর্ড স্ট্যান্ড করে বেটে তাহলে ওরা কেমন করে করে তাহলে ওদের লেখা কি স্যারের চেয়েও মানে অন্যরকম মানে উন্নত এরকম একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল আমার আমি খুব ভয় পেতাম লেখা নিয়ে কিন্তু পরে জানলাম যে লেখাটা ইম্পর্টেন্ট না তুমি সেই ম্যাথসের লজিক্যাল সিকোয়েন্স গুলো বোঝাটাই হলো আসল কথা স্যার এখন তো আমরা ওই সেম টাইপের ম্যাথ যখন আমাদের মানে ইউনিটারি মেথড বা কিছু একটা করা লাগে তখন তো আমরা জাস্ট কোনো লেখালেখি বাদ দিয়ে খালি একটা টান দিয়ে করে ফেলি আসলেই হ্যাঁ তাই। হ্যাঁ হ্যাঁ। না সেটাই তুমি বিশ্বাস করো মাই বয় এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার নয় এটা কেউ যে লেখে গুছিয়ে সুন্দর করে আলাদা কথা কিন্তু এটাই যে ম্যাথমেটিক্স এর ব্যাপার তা কিন্তু না স্যার ম্যাথমেটিক্স আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের বলো স্কুলে একজন স্যার ছিলেন, উনি বলতেন যে উদয় নাম ছিল ওনার, উনি না না বলতেন নাম বলো ফলো উদয় স্টাইল আর কি, উনি না সবসময় না বলতেন সরাসরি স্যার। না সরাসরি কারো নাম ধরে কথা বলো না আসলে আমরা আমাদের উদ্দেশ্য কাউকে নিয়ে সমালোচনা করা নয় হয়তো কখনো কখনো কোনো ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো কিন্তু না স্যার, অনেক কথা বলেছিল আমাকে ওগুলো হ্যাঁ সেটাই বলার না মতো না না আমরা স্যার। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে ছোট করতে চাই না তবে খুব কষ্টের তো আমার কষ্টের কথাটা আমি বললাম আর কি আমি আমার বুঝছো আমার মানে আমি মানে খেতে পারতাম না ঘুমাতে পারতাম না আমার এত অসুখী লাগতো সেই সময়টাতে আমি দেখতাম অনেকে অঙ্ক পারতো পরে আবিষ্কার করলাম ওরা বাসা থেকে বাড়ি থেকে প্র্যাকটিস করে যেত আমি কি বোকা ছিলাম ইস বুঝছো আমি পারতাম না সবার মধ্যে লজ্জা পেতাম অপমানিত হতাম খুব স্যার কষ্ট সেই লাগছে থেকে আমারও স্যার ম্যাথ ভালো লাগতো না স্যার, সেজন্য নাফিস ওনার তোমাকে আমি বিহেভিয়ার দেখি স্যার। নাফিস তোমাকে আমি এর বুদ্ধি শিখিয়ে দিই সকল ক্লাসে প্রস্তুতি নিয়ে যাবে তুমি দেখবে তোমার লাইফটা পাল্টে যাবে এই জিনিসটা আমি অনেক পরে আবিষ্কার করেছি আমার যদি আগে যদি আবিষ্কার করতাম তাহলে অন্যরকম ব্যাপার ছিল বুঝছো মাই বয় জি স্যার। এটা তুমি ফলো করো একটু প্রত্যেকটা ক্লাস একটু প্রস্তুতি নিয়ে যাবে তাহলে তোমার অসহায় লাগবে না যেটা আমার লাগতো বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাই বয় তাহলে এখন তাহলে তোমার যদি অনুমতি দাও তাহলে আমি 7.3 শুরু করে দেই জি স্যার। বিসমিল্লাহ স্যার স্যার এটা যদি আজকে কোনো কি করবেন প্রবলেম হয় স্যার? পরে, আজকে তো একটু আজকে আবার শুরু বলো করলে আবার স্যার একটু বেশি দেরি হয়ে যাবে। না আমাদের তো সময় আছে ওর তো সময় করেন। আমাদের সময় আছে তো আমি 12:30 পড়াবো তোমাদেরকে মাত্র 1.5 ঘন্টা এই 45 মিনিটস পড়িয়েছি কি না না স্যার 1 ঘন্টা প্রায় 50 মিনিট 55 মিনিট। 50 মিনিট। ও 50 আচ্ছা মিনিটের মতো স্যার। আর আচ্ছা আমরা এই 12:30 পরে হ্যাঁ কিছু জি অঙ্ক স্যার। করে দিই জি স্যার পড়ান স্যার আমাদের এমনি পিছিয়ে আছে স্যার পড়ান স্যার। হ্যাঁ 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 আচ্ছা এইবার এইবার 7.3 দেখো 7.3 এর 1 নম্বর অঙ্ক দেখো লেফট হ্যান্ড সাইড cos a প্লাস cos b নিচে হলো cos a মাইনাস cos b
আচ্ছা, এই চ্যাপ্টারে বিশেষ করে যে ফর্মুলা গুলো লাগবে সেই ফর্মুলা গুলো হলো তোমার আবার একটু মনে করে দিই, সাইন 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, এই চারটা ফর্মুলা প্লাস sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এই 8টা ফর্মুলা প্লাস প্রিভিয়াস ফর্মুলা। বুঝতে পেরেছো মাইবর? যেমন এখানে তুমি দেখো শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করবে। cos c প্লাস cos d ফর্মুলা 2 cos c plus d by 2 cos c minus d. স্যার কি স্যার হ্যাং হ্যাং হ্যালো হ্যালো আমি এখনই আমার নেটওয়ালার গালি দিতে নিছিলাম। আমারও সেম অবস্থা, আমি আমি সাথে দেখতে সাথে গেছিলাম গুগলে ঢুকে সার্চ মারছি। বলো কি হয়েছে? স্যার হ্যাং স্যার হয়ে আপনি গেছিলেন কেটে আপনি। গেছিলেন স্যার। ও তাই নাকি? জি স্যার, আপনি আটকে তা গেছেন। আমরা ভাবছিলাম আমাদের নেট চলে গেছে। ও আচ্ছা, এখন কি আমি ঠিক হয়েছি, সচল হয়েছি? জি স্যার এখন দেখা যাচ্ছে। মানে কতটুকু দেখতে পাওনি? এই যে শুধু এটুকুই না? শুরু থেকে দেখতে পাইনি স্যার যে cos a cos এই b যে করি ফর্মুলা, হ্যাঁ cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করেছি, cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করেছি, কেমন? শুধু ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আর এখানে আমাদের কোন ফর্মুলা গুলো লাগবে? 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 cos a sin a sin b, এই চারটা। আরো লাগবে হলো তোমার sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এবং আগের সকল ফর্মুলা। বলো মাই এবার শুনতে পেয়েছো? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, এখানে এইবার উপরে যদি না 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 হ্যাঁ, ওটা তো নেই। আচ্ছা আচ্ছা, এইবার তোমাদের একটা জিনিস শেখাবো মাই বয়, তুমি জানো তারপর আমি বলবো। এই দেখো cos, মনে করো a মাইনাস b বাই 2, দেখো এইটাকে আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে b মাইনাস a ডিভাইডেড বাই 2। তুমি জানো cos মাইনাস থিটা স্যার মানে cos কি মাইনাস বলো? থিটা মানে cos থিটা। cos থিটা। তাহলে আমি আজ থেকে একটা কথা তোমাদের বলি, আজ থেকে যদি কখনো প্রয়োজন হয় cos a মাইনাস b কে কোনো চিন্তা না করে আমি লিখতে পারবো cos, বলো কি লিখতে পারবো? b মাইনাস a। বি মাইনাস এ লেখা যায়। আচ্ছা, তাহলে এখন তোমরা একটু বইয়ের দিকে তাকিয়ে দেখো যে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এখানে cot b মাইনাস a বাই 2, সেজন্য আমি a মাইনাস b বাই 2 কে cos a মাইনাস b বাই 2 কে আমি কি লিখবো? বলো মাই বয় কি লিখবো? বি b মাইনাস এ। minus a by 2. হ্যাঁ, এই দেখো cos, আমি কোনো কথা না বলে ডাইরেক্ট এটাকে পরিবর্তন করতে পারবো। এইখানে তোমার sin সামনে a টুটা। প্লাস তার সামনেও স্যার বি প্লাস এ লিখছি না কেন ও স্যার? টু কাটা গেল। হ্যাঁ, এই দেখো একটু দেখো, তোমরা একটু বইটা সামনে নাও। কেন আমি করলাম না সামনেটা পরিবর্তন, কেন করলাম না? কারণ আমাদের যে রেজাল্ট চেয়েছে সেটা তুমি একটু একটু দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো cot a প্লাস b বাই 2, আর এখানে cot b মাইনাস a বাই 2। দেখো মাই বই যদি থাকে দেখো, এটি প্রমাণ করতে বলেছে। জি স্যার, এটা করুন। হ্যাঁ, বলো লেখা হয়েছে মাই বই? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো হয়েছে আগের থেকে সব ফর্মুলা গুলা জানা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই ফর্মুলা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, বলো মাই বয়, আমি আরেকটা অঙ্ক শুরু করি। এই দেখো 2 নাম্বার প্রবলেম। তো 2 নাম্বার দেখো আমাদের দেওয়া আছে sin a হলো 1 বাই রুট 2, আর sin b হলো 1 বাই রুট 3। যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে tan, এই দেখো মাই বয়, tan হাফ ইন্টু a প্লাস b ইন্টু cot হাফ ইন্টু a মাইনাস b। এটা আমাদের প্রমাণ করতে হবে একটা জিনিস। তাহলে আমি শুরু করলাম, tan কে ভাঙো, এখানে হবে sin a প্লাস b বাই 2 ডিভাইডেড বাই cos a প্লাস b বাই 2 ইন্টু এটা হবে তোমার cos a মাইনাস b বাই 2, নিচে হলো sin a মাইনাস b বাই 2। বলো ঠিক আছে মাই বয়, কথা বলো। হ্যালো মাই বয়, শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখো আমি উপরে এবং নিচে একটা 2 দিয়ে গুণ করব। 2 sin a প্লাস b বাই 2 cos
a minus b by 2 নিচে 2 cos a plus b by 2 sin a minus b by 2 এবার আমাকে কে বলবে এটা কোন ফর্মুলা 2 sin c plus d by 2 cos c minus d by 2 বলো কিসের ফর্মুলা এটা সাইন sin C plus sin B. সাইন এ প্লাস সাইন গুড হ্যাঁ তাহলে এখানে হবে sin a plus sin b বলো মা এবার নিচেটা কিসের ফর্মুলা বলো তো 2 cos a plus b by 2 sin a minus b by 2 Sin A কিসের হবে minus B. এখানে সো সাইন sin a minus sin b থ্যাংক ইউ sin a minus sin b এখন দেখো sin এর ভ্যালু sin b এর ভ্যালু দেওয়া আছে তাহলে 1 by root 2 plus 1 by root 3 1 by root 2 minus 1 by root 3 এবার একটু ক্যালকুলেশন করে তুমি প্রমাণ করতে পারবে না যেটা চেয়েছে বলো মাই বয় পারবে না শেয়ার করবো। জি স্যার, তাহলে এবার আমি পারবো হ্যাঁ এবার আমি পারবো এবার আমার পারা উচিত আচ্ছা ঠিক আছে মাই বয় এবার তুমি দেখো বলো বোর্ড ক্লিন করবো মাই ডিয়ার স্টুডেন্টস জি স্যার। আচ্ছা এবার দেখো 3 4 থেকে তোমাকে আমি একটা অঙ্ক সুন্দর একটা অঙ্ক করে দেখাই 3 4 থেকে আমি একটা দেখাবো 4 এর বি 4 এর বি 4 এর বি 4 এর বি নাম্বার প্রবলেম 4 এর বি নাম্বার প্রবলেম সাইন থিটা এই হলো সাইন থিটা প্লাস সাইন এই হলো 120 ডিগ্রি প্লাস থিটা 120 degree plus theta plus sine 240 degree plus theta 240 degree plus theta okay my boy তাহলে একটু খেয়াল করো sin theta আমরা এটাকে sin c মনে করব আর এটাকে sin d মনে করব খেয়াল করো my boy sin c plus sin d তাহলে ফর্মুলা কি বলো 2 sin বলো 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 Sin C plus D by 2. হ্যাঁ c plus d divided by 2 into cos C C minus c minus d divided by 2 বলো ক্লিয়ার মাই বয় B sir. তাহলে এইখানে হবে তোমার sin theta 2 sin দেখো 120 plus 240 বলো যোগ করলে কত হয় 360 তাকে 2 দিয়ে ডিভাইড স্যার করলে এর কত হবে আগের লাইনটাতে কি করেছেন স্যার একটু আরেকবার এটা বলবেন? সূত্র এই sin c plus sin d sin c plus জি sin স্যার d এর স্যার বুঝতে ফর্মুলা পেরেছি। 2 হ্যাঁ তাহলে দেখো 120 plus Sin A বলো plus B স্যার অনেক সময় ধরা যায় স্যার একটু কনফিউশন হয় আবার বলো স্যার এখানে তো স্যার সাইন এ প্লাস বিও স্যার ধরা যায় স্যার একটু কনফিউশন এটাকে হয় sin a plus b sin দেখো মেলে না কোনো ফর্মুলা এখানে ফেলতে পারো না তুমি খেয়াল করে দেখো মাই বয় ও জি স্যার হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে তুমি দেখো তাহলে এখানে 120 plus 240 এটা কত হয় 360 তাহলে 2 দিয়ে ডিভাইড করলে হয় 180 থিটা প্লাস থিটা কত বলো 2 থিটা তাহলে 2 দিয়ে ডিভাইড করলে হয় প্লাস থিটা এইখানে হবে cos দেখো 120 মাইনাস কত 120 minus 240 এখানে হবে minus 120 আর থিটা থিটা কাটা ও 120 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে তোমার minus 60 ডিগ্রি আচ্ছা মাই বয় এবার তুমি দেখো এইখানে হলো তোমার sin থিটা এবার তুমি বলো sin 180 plus থিটা বলো একবার বলো কি হবে মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন। হ্যাঁ তাহলে -2 sin থিটা আর cos minus থিটা মানে কি বলো তো cos থিটা তাহলে এই হলো তোমার sin থিটা -2 এই হলো তোমার sin থিটা আর এই হলো তোমার হাফ 2 2 কাটা গেল তাহলে তুমি পাবে হলো sin থিটা sin থিটা ইকুয়াল টু 0 বলো মাই বয় বুঝতে পেরেছো কথা বলো মাই বয় জি স্যার। আচ্ছা ঠিক আছে লেখা হয়েছে স্যার এক মিনিট একটু আচ্ছা স্যার। ঠিক আছে নো প্রবলেম
কালকে কি ক্লাস নিবেন? না, ওই যে তোমরা যে বললে কালকে লিভ নিতে চাও এবং কালকে ক্লাসটা আমরা মঙ্গলবারে দিলাম 5টার সময়। জি স্যার, তোমাদের সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে ক্লাসটা তোমরা চেয়েছো যে একটু ওই যে অ্যাসাইনমেন্টটা কি তোমাদের আছে? স্যার মানে আহ, অনেকেই স্যার অন দা গো থাকবে তো স্যার, মানে হ্যাঁ, রাস্তায় অসুবিধা নেই। আমার কোনো প্রবলেম নেই মাই বয়। আমি তো মাঝে মাঝে একটু কম বেশি করি, এটা সবারই একটা প্রবলেম হতেই পারে, নো প্রবলেম। এটা আলাপ আলোচনা করে আমরা এটা ঠিক করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমরা কালকে ক্লাসে ইনশাল্লাহ মঙ্গলবারে 5টা নেবো, এই বিষয়ে তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও। জি স্যার। আচ্ছা, হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার এইবার সংসারে থাকলে সবসময় একদম শিডিউল মেনে চলা যায় না, একটু কম বেশি হয়ে যায়, তখন একটু আবার নতুন করে ঠিকঠাক করে নিতে হয়। 5 নম্বর 6 নম্বর, 5 6 থেকে আমি তোমাদের 6 করাচ্ছি। এই হলো sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা। এটা প্রমাণ করতে হবে 2 sec 2 থিটা। তাহলে এটাকে আমি লিখবো হলো 1 ডিভাইডেড বাই, বলো sec থিটা, sec থিটা তাহলে হবে তোমার cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা। আচ্ছা ফাইন স্টুডেন্টস, তুমি একটা জিনিস মাথায় রাখবে যে সরাসরি ফর্মুলা তো লাগবেই, আবার সেই ফর্মুলা গুলোকে নানাভাবে প্রসেস করে কিন্তু কাজে লাগাতে হয়। যেমন তুমি ফর্মুলা জানো, কিসের ফর্মুলা জানো বলো তো? 2 cos a cos b এর ফর্মুলা জানো। এটা হলো তোমার cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কিন্তু আমি যদি তোমাকে শুধুমাত্র cos a cos b এর ফর্মুলা কত জিজ্ঞেস করি, তাহলে কি হবে বলো তো মাই বয়? বলো। cos a cos b এটার ফর্মুলা হবে হাফ ইন্টু হাফ এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এইটা বলো, বুঝতে পেরেছো মাই স্টুডেন্টস? তাহলে এভাবেও তোমাকে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। বলো ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার বলো এটাকে দেখো, cos a cos b cos a cos b, ঠিক আছে? আচ্ছা, জি তাহলে স্যার। এখন এটা হবে, এই দেখো হাফ ইন্টু cos a প্লাস b π/4 প্লাস থিটা π/4 মাইনাস থিটা প্লাস cos এই হলো π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা। এই দেখো, বলো মাই বয়, ঠিক আছে? কথা বলো, কথা বলো মাই স্টুডেন্টস। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কেউ যদি শুধুমাত্র ট্রিগোনোমেট্রি এই ক্লাস ফলো করে সকল অঙ্ক মনে রাখতে চায় এবং যদি মনে করে যে আমি তো খুব ভালো করে বুঝলাম পারবো, তাহলে ভুল মাই বয়। তোমাকে প্র্যাকটিস করতে হবে, ফর্মুলা মুখস্থ করতে হবে, আর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আবার একটু না দেখে করতে হবে, তাহলেই তুমি দেখবে তোমার ভালো লাগবে। আর আমি সেকেন্ড লাইনটা বুঝি নাই স্যার। এটা হলো ফর্মুলা, হচ্ছে ফর্মুলা হাফ এই দিয়ে হলো যে দেখো ফর্মুলা। টুটা ডাইরেক্ট বসা দিয়ে এক লাইন স্কিপ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে 2 দিয়ে গুণ করে উপরে 2 দিয়ে গুণ করে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আমি একটু অন্যভাবে দেখানোর জন্য এটা করলাম। এই যে আমি যে তোমাকে 2 cos a cos b ফর্মুলা দেখালাম, এটা তুমি বলতে পারবে 2 cos a cos b ফর্মুলা এই মাত্র দেখিয়েছি কিন্তু মাই বয়। 2 cos a cos b এর ফর্মুলা cos a প্লাস b প্লাস প্লাস cos কজ এ a। মাইনাস বি। আচ্ছা, তাহলে শুধু cos a cos b ফর্মুলা কত বলো তো? স্যার এই যে হাফ। সামনে হাফ। হাফ। সেটি এখানে আমি সেটি অ্যাপ্লাই করেছি, দেখো। জি স্যার, বলো। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার এইবার এই হাফটা উপরে উঠে যাবে 2, আর নিচে হবে তোমার cos থিটা, থিটা কাটা, এখানে হবে π/2, এখানে π/4, π/4 কাটা যাবে, cos 2 থিটা। এখন তুমি বলো মাই বয়, cos π/2 এর ভ্যালু কত? বলো cos π/2 মানে কত? cos 90 মানে হলো তোমার 0, 2 ডিভাইডেড বাই cos 2 থিটা, তার মানে 2, এই হলো তোমার sec 2 থিটা। বলো মাই বয়, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। তাহলে 5 থেকে একটা করে দিলাম। এবার আমি তোমাকে দারুণ সুন্দর একটা অঙ্ক করে দেবো। 7-এর 1 2 থেকে একটা করে দেবো। 7-এর 1 2 থেকে আমি এবার করে দেবো তোমাকে 7-এর 1 নম্বরটা। হয়েছে মাই বই লেখা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে মাই স্টুডেন্টস, 7-এর 1 দিলাম মুছে। আচ্ছা, 7-এর 1 নম্বর প্রবলেমটা তুমি দেখো।
সাতের এক, সাতের এক, সাতের এক হলো এই দেখো cos 20, cos 40, cos 60, cos 80 ডিগ্রি। এটাকে আমার প্রমাণ করতে হবে 1/16। মাই বয়, সাতের এক, সাতের দুই, দুটো অঙ্ক এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি দেখবে যে একটা ভালো রেশিও দেওয়া থাকবে। বলো এখানে ভালো রেশিও কোনটা বলো তো মাই বয়, কোনটাকে আমরা ভালো? 60 cos 60। তাহলে প্রথমে তুমি এর ভ্যালুটা বসাও, এই যে হাফ। ঠিক আছে, এবার আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো, আমি এবার যা বলবো এটা মানতেই হবে তা নয়, তবে মানলে তোমার তোমার লাইফটা সিম্পল হবে, সহজ হবে। সেটা হলো এই অ্যাঙ্গেল গুলো দেখো 20, 40, 80। বড় অ্যাঙ্গেলটা তুমি আগে লাগবে cos 80 ডিগ্রি, তারপরে তার ছোটটা লাগবে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে লাগবে। এইভাবে লিখে নাও এবং তুমি লিখতে পারো, কারণ তুমি জানো a ইন্টু বি যে কথা, b ইন্টু a একই কথা, তোমার খুব সুবিধা হবে। এইবার মাই বয়, এই মাত্র আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছি, cos a cos b, প্রথম দুইটাকে নিয়ে cos a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করো। মাই বয়, তাহলে বলো তো সামনেটা কি আসবে বলো, এই মাত্র শিখিয়েছি। হাফ হাফ আসবে। আসবে। হ্যাঁ, তাহলে এই দেখো হাফ, আর ভেতরে আমি লিখবো হলো cos a প্লাস b, অর্থাৎ 80 প্লাস 40 প্লাস cos a মাইনাস b। এই দেখো মাই বয়, এইখানে হলো তোমার cos 20। আচ্ছা, আমি এই অঙ্কগুলো পরবর্তীকালে আর এইভাবে ডিটেল লিখবো না। 80 প্লাস 40 করলে কত হয় বলো তো? 120। 120 120 প্লাস 40 কত হয়? 40। একবারে লিখবো। ঠিক আছে মাই বয়, বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার এই লাইনটা বুঝিনি আরেকটা। আচ্ছা আচ্ছা মাই বয়, এই দেখো একই ফর্মুলা কিন্তু আমি বারবার তোমাদের পড়াচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। হ্যাঁ আমি ফর্মুলাটা একই বুঝেছি। আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তুমি দেখো। এই দেখো cos a cos b এর জন্য তাহলে একটা সামনে হাফ আসলো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। দেখো একই কাজ কিন্তু আমি বারবার করছি, তোমার খেয়াল আমি করো। এখানে এ প্লাস বি ধরে নিয়েছি, 80 আর 40 এ আর বি। তাই তো ধরে নিতে হবে মাই বয়, সরাসরি তো এ বি থাকবে না। এটা ওই ফর্মে যখন থাকবে তখন তোমাকে ওই ফর্মটা ধরে নিতে হবে। নোট বুঝতে পেরেছো? জি স্যার। a plus b আচ্ছা whole হ্যাঁ, square এর মতো। এই ফর্মুলা গুলো আমাদের খুব বেশি লাগবে। একটু একটু তোমরা ধাতস্থ হয়ে নাও, আর যখন প্রবলেম হবে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারবে। তাহলে এইখানে তোমার cos 120 প্লাস cos 40 ডিগ্রি ইন্টু cos 20। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 1/4 cos 120 ডিগ্রি। আচ্ছা, আমি আর একটু সুন্দর করে করি, তোমার ভালো লাগবে। তাহলে 1/4 cos 120 এর ভ্যালু হলো মাইনাস হাফ প্লাস cos 40 ডিগ্রি ইন্টু cos 20। তাহলে মাল্টিপ্লিকেশন করো, 1/4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 1/8 ইন্টু cos 20। তাহলে এখানে হবে মাইনাস 1/8 cos 20 প্লাস 1/4। এবার এটার সাথে এটা cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। ঠিক আছে, এবার নূর বলবে আমাকে। এইবার দেখ, মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/4, আবার সেই ফর্মুলা দেখো cos a cos b। বলো নূর, সামনে কি আসবে? হাফ আসবে। হাফ। আর ভেতরে তুমি এবার একবার লিখবে cos 40 প্লাস 20 কত হবে বলো তো? 60 প্লাস হ্যাঁ প্লাস cos a মাইনাস b কত হবে একবার বলো? 20। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার তুমি দেখো মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8 cos 60 ভ্যালু হলো হাফ প্লাস cos 20 ডিগ্রি মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8 প্লাস এই দেখো 1/16 প্লাস 1/8 cos 20 ডিগ্রি। আল্লাহর খাস রহমত, এইটা কেটে গেল 1/16। এই দেখো প্রমাণিত হলো। বলো কেমন অঙ্কটা? ভালো স্যার। স্যার একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর হবে না? হ্যাঁ হ্যাঁ, একই ফর্মুলা বারবার একই ফর্মুলা। একটাই ফর্মুলা। এই সত্যটা তোমাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। ফর্মুলা ছাড়া কোনো উপায় নেই মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, তাহলে মাই বয়, তোমরা কি বুঝতে পারছো যে এখন আর আমাদের সময় লাগবে না এই চ্যাপ্টার গুলো শেষ করতে? স্যার 7.2 বলো বলো ধীমান। একটু -1/8 থেকে স্যার আবার একটু বুঝাবে স্যার, এখানে একটু আটকে গেছি স্যার। আচ্ছা, এই দেখো 1/4 দিয়ে মাইনাস হাফ কে গুণন করলে মাইনাস 1/8, সাথে আছে কত? cos 20। জি cos স্যার। 20, ঠিক আছে। আবার 1/4 ইন্টু cos 20 ইন্টু cos 20, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আমি 1/4 এরপরের থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো?
না স্যার একটু বুঝাইলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে -1/8 cos 20 রেখে দিলাম 1/4। তোমরা কিন্তু একটা জায়গায় মনে হয় অনেকেই বুঝতে পারছো না, এই cos a cos b ফর্মুলা কি অ্যাপ্লাই করে বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার ওটা তো দেখেন। না না, যাদের প্রবলেম হচ্ছে ওরা মনে হয় এই জায়গাটা মনে হয় আটকে আছে। ওদের দেখো, এই cos a cos b এর জন্য একটা হাফ স্যার সামনে অ্যাপ্লাই থাকবে, করছি স্যার। হ্যাঁ, তারপরে cos a plus b অর্থাৎ 40 plus 20 হবে তোমার 60 plus cos a minus b অর্থাৎ 40 minus 20 এই হলো 20। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার 1/4 আর 1/8 8 আর cos 60 হলো হাফ। এবার আমি ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, এইটা এটা কাটা গেল, 1/16 রইলো। হ্যাঁ ধীমান, বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে মাই স্টুডেন্টস, লাস্টের মতো আমি এখানে রাখি ইনশাআল্লাহ। তাহলে লেখাটা শেষ করেন। হ্যাঁ অসুবিধা নেই, লেখো। তাহলে আমরা দেখা করবো আবার কবে বলো তো? মঙ্গলবার। 5টা। মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেখো। ওকে ঠিক আছে, হয়েছে লেখা? স্যার 1 মিনিট। ওকে ঠিক আছে, মাই গড, বলে আমাকে বলো। হ্যাঁ জি স্যার হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নেক্সট কি টিউসডে স্যার? হ্যাঁ টিউসডে, তোমরা বললে যে কালকে ক্লাসটা টিউসডে টিউসডে করবে। 5টার সময় ক্লাস। স্যার কয়টা বাজে স্যার? 5টা। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। 5টায়। ও আচ্ছা ঠিক Okay. আছে আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।